বছরের প্রথম দিন পুরো পৃথিবীবাসীর মতো জাপানে ওই দিন সবাই তার পরিবার ও বন্ধু বান্ধবের সাথে বছরের প্রথম দিন সেলিব্রেট করতে ব্যস্ত। প্রথমে তারা অনুভব করলেন তাদের ঘরবাড়ি সব কম্পন হচ্ছে, তবে এটা তাদের কাছে নতুন কিছু নয়, কারণ এই কম্পন তাদের দেশে প্রায় সময় হতেই থাকে, তাই তারা অতটাও গুরুত্ব দিলেন না। কিছু সময় বাদে আবারও কম্পন হতে লাগলো, তবে এইবারে কম্পনের মাত্রা আগের থেকে তীব্র হতে শুরু করলো, যা শেষ হওয়ারই কোনো লক্ষণ নেই। তারা বুঝতে পারলেন যে তারা এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে। নতুন বছরের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। তীব্র ভূমিকম্পে জাপানে ফেলে আতঙ্ক। জাপানের শক্তিশালী ভূমিকম্পে 13 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.6। বছরের প্রথম দিন যখন গোটা পৃথিবীবাসী উৎসব আনন্দে ব্যস্ত, তখন জাপানের মানুষ ভয়ে ভীত হয়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। ঘটনার সূত্রপাত 1 জানুয়ারি 2024। জাপানের ইশিকাওয়া প্রিফেকচারের নাটো উপদ্বীপ অবস্থিত সুজু থেকে 7 কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমে এই ভয়াবহ ভূমিকম্পটি ঘটে, যার তীব্রতা ছিল রেক্টার স্কেলে 7.6 এবং আনুমানিক 150 বারেরও বেশি এই কম্পন অনুভব হয়। সেখানে থাকা মানুষের ছবি দেখলে ভয়ে বুক কেঁপে উঠবে। রাস্তায় বড় বড় ফাটল, ঘরবাড়ি সব ভেঙে তছনছ হয়ে রয়েছে। আনুমানিক 1000-এরও বেশি মানুষকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়, যার ফলে একাধিক মানুষ ঘর ছাড়া হয়ে পড়ে। আর এত ভয়ঙ্কর বিপদের মধ্যেই সেখানে সুনামি সতর্কবার্তা জারি করা হয়। সুনামি, যেটা জাপানি ভাষা থেকেই তৈরি হয়েছে এবং অতীত থেকে শুরু করে আজ পর্যন্ত সব থেকে জাপান দেশেই বেশি সুনামি দেখা যায়। আর তার জন্যই যখন সারা পৃথিবীবাসীর কাছে এই নাম জানানি হয়, তখন থেকে এই সুনামি নাম খুব পপুলার হয়ে যায়। সুনামি মূলত অনেক কারণই হতে পারে, তবে এটার প্রধান একটা কারণ হলো এই ভূমিকম্প, যার জন্য সুনামি দেখা যায়। ভূমিকম্পের ফলে যখন হঠাৎ পৃথিবীর ভূগর্ভের প্লেটগুলি উঁচু হয়ে যায় বা নেমে যায়, তখন এক বড় ঢেউ তৈরি করে, যেগুলি খুবই স্পিডে তীরের দিকে পৌঁছতে থাকে, যেটা খুবই ভয়ানক ও বিপজ্জনকভাবে মানব সমাজের ক্ষতি করে। জাপানে এর আগেও, মানে আজ থেকে 13 বছর আগে 2011 সালে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার জন্য পুরো তছনছ হয়ে পড়েছিল জাপান। আর সেই ঘটনায় এখনো ভুলে উঠতে পারেনি সেখানকার মানুষ। আর তার মধ্যেই নতুন বছরের প্রথম দিনই এক ভয়ঙ্কর ভূমিকম্প। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কেন ঘন ঘন ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান? জাপানই কেন এত ভূমিকম্প হয়? আর তার উত্তর হলো জাপানের ভৌগোলিক অবস্থান, যার জন্য এত ভূমিকম্প হয়। এইগুলি ভালো করে দেখুন। এইগুলি হলো পৃথিবীর 16টি টেকটনিক প্লেট। এটি তার নকশা। পৃথিবীর ভূগর্ভে নিচে থাকা এই প্লেটগুলি যখন নিজেদের মধ্যে স্থান পরিবর্তন ও একটা নিচে আরেকটা চলে যায়, তখনই এই ভূমিকম্প সৃষ্টি হয়। এবং জাপান দেশ যেখানে রয়েছে, সেখানে পৃথিবীর 4টি বড় বড় টেকটনিক প্লেট রয়েছে। 1 প্যাসিফিক প্লেট, 2 ফিলিপিন প্লেট, 3 ইউরেশিয়ান প্লেট ও 4 নর্থ আমেরিকান প্লেট, যার মাঝে অবস্থান করছে জাপান। এবং ভৌগোলিক দিক থেকে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে রয়েছে জাপান। জাপানের 90% ভূমিকম্পের কারণ হলো এই রিং অফ ফায়ার। প্রায় 40,000 কিলোমিটার দীর্ঘ এই রিং অফ ফায়ার, যার মধ্যে রয়েছে 452টি আগ্নেয়গিরি। আর এই রিং অফ ফায়ারে এশিয়ার মধ্যে 15টি দেশ আছে, যার মধ্যে জাপান এমন একটি দেশ যে কিনা রিং অফ ফায়ারের মাঝে অবস্থান করে। আর এইসব কারণগুলির জন্যই জাপানে সবথেকে বেশি ভূমিকম্প দেখা যায়। অতীতের ভূমিকম্পের ক্ষতি থেকে শিক্ষা নিয়ে জাপান সরকারের একটা বড় পদক্ষেপ দেখা গেছে। সেখানে ঘরবাড়ি থেকে শুরু করে স্কুল, কলেজ, অফিস এবং রেলওয়ে স্টেশন সবকিছু ঢেলে সাজায় এবং ভূমিকম্প প্রতিরোধ ডিজাইন তৈরি করে। আর এর জন্যই জাপানে ভূমিকম্প হলে যতটা না ক্ষতি করে, তার থেকে বেশি ক্ষতি করে চলে যায় এই সুনামি। তবে আপাতত জাপানের সুনামি সতর্ক তুলে নেওয়া হয়েছে। বছরের প্রথম ভূমিকম্পে জাপান সরকারের বড় ভূমিকা দেখা যাচ্ছে। তারা জনগণের জীবনে পুনরায় স্থিতিশীলতা আনতে কাজে নেমে পড়েছে এবং তারা আত্মবিশ্বাসী তারা আবার পুনরায় ঘুরে দাঁড়াবে এবং বিশ্বের শক্তিশালী দেশগুলিও তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।